ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মোক্ষ্যমামৃতাৎ। ওম নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আজ 16ই মার্চ 2026 এবং বাংলার পয়লা চৈত্র 1432 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে সোমবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব। আপনাদের শুভ রং, শুভ সংখ্যা সম্পর্কে প্রত্যেকটি রাশির ক্ষেত্রে উল্লেখ করা হয়েছে। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনার মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পাশাপাশি আপনাদের নাম এবং জন্ম তারিখ অবশ্যই লিখে জানাবেন। যদি আপনারা চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলুন প্রথমে জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের দ্বাদশী তিথি। আজকের নক্ষত্র ধনিষ্ঠা। আজকের করণ প্রথমে থাকছে তৈতিল, পরে শুরু হচ্ছে গড়করণ। আজকের যোগ শিব যোগ। এবার জানবো আজকের দিনের সূর্য চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনে সূর্যোদয় হবে সকাল 6টা বেজে 30 মিনিট ও 28 সেকেন্ডে। সূর্যাস্ত হবে সন্ধ্যা 6টা বেজে 29 মিনিট ও 51 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্রোদয় হবে ভোর 5টা বেজে 19 মিনিট ও 59 সেকেন্ডে। চন্দ্রাস্ত হবে বিকাল 3টা বেজে 52 মিনিট ও 59 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে মকর, অর্থাৎ আজ যে শিশু জন্মগ্রহণ করবে তার রাশিও হবে মকর। তো বন্ধুগণ, আজকের দিনের অশুভ সময় সম্পর্কে এবার জানবো। আজকের দিনের অশুভ সময় বা দুষ্ট মুহূর্ত রয়েছে দুপুর 12টা বেজে 54 মিনিট ও 8 সেকেন্ড থেকে দুপুর 1টা বেজে 42 মিনিট ও 6 সেকেন্ডের মধ্যে এবং বিকাল 3টা বেজে 18 মিনিট ও 1 সেকেন্ড থেকে বিকাল 4টা বেজে 5 মিনিট ও 59 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শক বন্ধুগণ, এই যে দুষ্ট মুহূর্তের কথা বলা হলো, সেই সময়গুলিকে আপনারা এড়িয়ে চলার চেষ্টা করবেন। কোনো প্রকারের ভালো কাজ কিংবা শুভ কাজ আপনারা এই সময়টিতে করবেন না। বন্ধুগণ, আজকের দিনের রাহুকাল হচ্ছে সকাল 8টা বেজে 23 সেকেন্ড থেকে সকাল 9টা বেজে 30 মিনিট ও 15 সেকেন্ডের মধ্যে। তো প্রিয় দর্শক বন্ধুগণ, এবার জানবো আজকের দিনের শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের শুভ সময় থাকছে দুপুর 12টা বেজে 6 মিনিট ও 11 সেকেন্ডে থেকে দুপুর 12টা বেজে 54 মিনিট ও 18 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে শুভ সময় রয়েছে, এই সময়ে আপনারা যে কোনো ভালো কাজ করে ফেলতে পারেন। তো চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। জয় শ্রী রাধে গোবিন্দ। আজকের দিনটি তুলা রাশির জাতকদের জন্য বেশ তাৎপর্যপূর্ণ হতে পারে। দিনের শুরুটা একটু ধীর গতির মনে হবে, কিন্তু ধীরে ধীরে পরিস্থিতি আপনার পক্ষে ঘুরতে শুরু করবে। সকালে ঘুম থেকে ওঠার পর মনে হতে পারে অনেক চিন্তা মাথায় ঘুরছে, তবে অযথা উদ্বিগ্ন না হয়ে ধৈর্য ধরে নিজের কাজ শুরু করবেন। আজকের দিনে শান্ত মাথায় সিদ্ধান্ত নেওয়া হবে আপনার সবচেয়ে বড় শক্তি। আজ কর্মক্ষেত্রে কিছু নতুন সুযোগ আসতে পারে। অনেক দিন ধরে যে কাজটির কথা ভাবছিলেন, আজ সেই কাজ শুরু করার ভালো সময় হতে পারে। সহকর্মীদের সঙ্গে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করবেন। কারোর সঙ্গে অহংকার বা তর্কে জড়িয়ে পড়লে দিনের পরিবেশ নষ্ট হতে পারে। আপনার ভদ্রতা এবং কূটনৈতিক স্বভাব আজ অনেক সমস্যার সমাধান করে দিতে পারে। অফিসে বা ব্যবসার জায়গায় কেউ আপনার পরামর্শ চাইতে পারে, তাই নিজের অভিজ্ঞতাকে কাজে লাগান। যারা ব্যবসা করেন তাদের জন্য আজকের দিনটি মাঝামাঝি ফল দিতে পারে। হঠাৎ করে বড় লাভের আশা না করা ভালো, তবে ছোট ছোট লাভ জমে ভবিষ্যতে বড় সাফল্যের রাস্তা তৈরি করবে। যদি নতুন কোনো ব্যবসার পরিকল্পনা থাকে তাহলে সেটি নিয়ে আজ আলোচনা করা যেতে পারে, তবে বিনিয়োগ করার আগে অবশ্যই ভালোভাবে ভেবে নেবেন। আর্থিক দিক থেকে আজ একটু সতর্ক থাকা দরকার। অপ্রয়োজনীয় খরচ করার প্রবণতা আজ বাড়তে পারে। এমন কিছু জিনিস কেনার ইচ্ছা হতে পারে যা এই মুহূর্তে খুব প্রয়োজন নয়, তাই খরচ করার আগে একটু ভাবার চেষ্টা করবেন। সঞ্চয়ের দিকে মন দেওয়া দরকার। ভবিষ্যতের জন্য আজ একটু
পরিকল্পনা করলে তা পরে অনেক কাজে লাগবে। পারিবারিক জীবনে আজ কিছুটা শান্ত পরিবেশ থাকবে। পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটালে মন ভালো থাকবে। কোনো পুরনো বিষয় নিয়ে পরিবারের কারোর সঙ্গে ভুল বোঝাবুঝি হতে থাকলে আজ সেটি মিটে যেতে পারে। পরিবারের বয়োজ্যেষ্ঠ কারোর কাছ থেকে ভালো পরামর্শ পেতে পারেন। সেই পরামর্শ আপনার ভবিষ্যতের পথে অনেক সাহায্য করতে পারে। ভালোবাসার জীবনে আজ আবেগ একটু বেশি কাজ করতে পারে। যারা সম্পর্কের মধ্যে রয়েছেন তারা আজ প্রিয় মানুষের কাছ থেকে বিশেষ কোনো খবর পেতে পারেন। তবে ছোটোখাটো বিষয় নিয়ে অভিমান বা ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে, তাই নিজের কথা বলার আগে একটু ভেবে বলবেন। যারা অবিবাহিত তাদের জীবনে নতুন কারোর সঙ্গে পরিচয়ের সম্ভাবনা তৈরি হতে পারে। সেই পরিচয় ধীরে ধীরে গভীর সম্পর্কে পরিণত হবে। আজকের দিনে নিজের স্বাস্থ্যের দিকে নজর দেওয়া প্রয়োজন। সারাদিনে কাজের চাপের মাধ্যমে অনেক সময় আমরা শরীরের কথা ভুলে যাই, কিন্তু শরীর ঠিক না থাকলে কোনো কাজই ভালোভাবে করা যায় না। তাই আজ সময় করে বিশ্রাম নেবেন, হালকা খাবার খাওয়ার চেষ্টা করবেন এবং বেশি করে জল পান করবেন। মানসিক চাপ কমানোর জন্য কিছু সময় নিজের পছন্দের কাজ করবেন। আজকের দিনে আপনার আত্মবিশ্বাস অনেকটা বাড়তে পারে। অনেক দিন ধরে যে কাজটি করতে ভয় পাচ্ছিলেন আজ সেটি করার সাহস পেতে পারেন। নিজের উপর বিশ্বাস রাখবেন। মনে রাখবেন আপনার পরিশ্রমই একদিন বড় সাফল্য এনে দেবে। অনেক সময় মানুষ আপনার ক্ষমতাকে বুঝতে পারে না, কিন্তু সময় সব কিছু প্রমাণ করে দেয়। দুপুরের পর থেকে কিছু শুভ সংবাদ পাওয়ার সম্ভাবনা রয়েছে। কোনো বন্ধু বা পরিচিত ব্যক্তির কাছ থেকে এমন কোনো খবর পেতে পারেন যা আপনার মন ভালো করে দেবে। এছাড়া হঠাৎ করে কোথাও যাওয়ার সুযোগ তৈরি হতে পারে। এই সফর আপনার জন্য আনন্দদায়ক হবে। সন্ধ্যার সময়টা পরিবারের সঙ্গে কাটানো আপনার জন্য খুবই ভালো হবে। সারাদিনের ক্লান্তি দূর করতে পরিবারের হাসি আনন্দ সবচেয়ে বড় ওষুধ। যদি সম্ভব হয় আজ সন্ধ্যায় কোনো ধর্মীয় কাজ বা প্রার্থনায় মন দিন। এতে মানসিক শান্তি পাবেন এবং আগামী দিনের জন্য নতুন শক্তি অনুভব করবেন। বন্ধুগণ, সব মিলিয়ে বলবো আজকের দিনটি তুলা রাশির মানুষদের জন্য মিশ্র ফলের হলেও শেষ পর্যন্ত ইতিবাচক দিকই বেশি থাকবে। ধৈর্য ধরে কাজ করলে এবং নিজের মন শান্ত রাখলে অনেক সমস্যার সমাধান হতে পারে। মনে রাখবেন প্রতিটি দিনের মতো আজও নতুন কিছু শেখার সুযোগ রয়েছে। তো বন্ধুগণ, আজকের দিনের শুভ রং সাদা, শুভ সংখ্যা 6, শুভ দিক পশ্চিম, শুভ সময় বিকেল 4টা থেকে সন্ধ্যা 6টার মধ্যে, শুভ রত্ন হীরা। তো বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো, উপকারে আসলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি অবশ্যই আপনার নিকটবর্তী তুলা রাশির জাতক এবং জাতিকাদের মধ্যে শেয়ার করবেন। জয় শ্রী রাধে গোবিন্দ।